বৃহস্পতিবার সকাল 10:30টায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্ট একাধিকবার জানায়, মহার্ঘ ভাতা রাজ্য সরকারের দয়া নয়, বরং কর্মচারীদের আইনি অধিকার এবং কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার যোগ্যতারা। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পর চূড়ান্ত রায় স্থগিত ছিল। রাজ্যের দাবি ছিল ডিএ বাধ্যতামূলক বা মৌলিক অধিকার নয় এবং কেন্দ্র ও রাজ্যের আর্থিক অবস্থার তুলনা চলে না। অন্যদিকে কর্মচারীদের যুক্তি, নির্দিষ্ট সময় অন্তর ডিএ দেওয়া সরকারের নীতি ও বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাধ্যতামূলক। আগেই সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ এর 25% দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সময় চেয়েছিল। এবার সেই ডিএ মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে এবং সকল রাজ্য সরকারি কর্মচারীদের সেদিকেই নজর। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার রায় রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নির্ভর করছে এই রায়, এবং কোন দিকে যেতে পারে আজকের রায়, কি জানা যাচ্ছে? দেখো পুরানি, আজকে সকাল 10:30টার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে আজকে ডিএ মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে। আমরা জানি যে গত 8ই সেপ্টেম্বর, গত বছরের 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছিল। রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই রায় দেওয়া হবে এবং খুব তাৎপর্যপূর্ণ যে আর কিছুক্ষণ পরেই কিন্তু আজকে রাজ্য বাজেট রয়েছে। রাজ্য বাজেট নিয়ে বিধানসভায় আজকে রাজ্য বাজেট পেশ হবে। যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, কাজে হয়তো ভোট অন অ্যাকাউন্ট হবে। আর তার আগেই হয়তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এর ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে যাবে এবং এটা কিন্তু একটা খুব বড় রায় হতে চলেছে বিধানসভা নির্বাচনের আগে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। দেখো, যদি শুধু প্রেক্ষাপটটা আমরা যদি দেখি কুরামি, তাহলে কেন্দ্রীয় হারে, সরকারের হারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে, এই দাবি তোলে দীর্ঘদিন আগে কলকাতা হাইকোর্টের মামলা হয়েছিল এবং রাজ্য সরকারি কর্মচারীরা তারা মামলা করেছিলেন এবং 2018 সালের 31শে আগস্ট কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি সার্ফের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে এই ডিএ কেন্দ্রীয় সরকারের হারে দিতে হবে এবং ডিএ রাজ্য সরকারের দয়ার দান নয়, এটা কর্মচারীদের আইনি অধিকার এবং এই ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য। পাশাপাশি সেই সময় 2018 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাটকে এই মামলার নিষ্পত্তি করতে হবে। মূলত দুটি বিষয় ছিল স্যাটকে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেটা হচ্ছে, এক, রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি হারে দিয়ে পাবেন কিনা, আর দুই হচ্ছে এই রাজ্যের বাইরে দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের যুব হোস্টেলে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা যদি কেন্দ্রীয় হারে ডিএ পায়, তাহলে অন্যদের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যে যারা কাজ করছে রাজ্য সরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রে কেন বৈষম্য করা হচ্ছে। পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ ফের রাজ্যকে মহার্ঘ ভাতা মেটাতে নির্দেশ দিয়েছিল। 2022 সালের 20শে মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার এবং রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ডিএ মামলার শুনানি চলে এবং গত 8ই সেপ্টেম্বর বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে এই ডিএ মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়। রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট, তারই আজকে কিন্তু রায় ঘোষণা হবে। সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছিল যে মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার নয়, যদিও সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ এর 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ গত সেপ্টেম্বর মাসে দিয়েছিল রাজ্যকে, কিন্তু কোষাগারে ঘাটতির যুক্তি দেখায় রাজ্য, তাই তারা আরো 6 মাস সময়সীমা বাড়ানোর আবেদন জানায়। পাশাপাশি রাজ্যের যুক্তি ছিল যে 2025 এবং 2026 অর্থবর্ষে বাজেটে ডিএ সংক্রান্ত কোনো বরাদ্দ নেই, তাই তারা এই 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে দিতে পারবে না, কোষাগারে টাকা নেই, তাই তাদের আরো 6 মাস সময় দেওয়া হোক, এই আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে গত বছরের 4 আগস্ট এবং 7ই আগস্ট ধরে শুনানি চলে সুপ্রিম কোর্টে। তারপরে আবার 12ই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্টের যেটা রাজ্য যুক্তি দেয় যে মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়,
ডিএ কর্মীদের মৌলিক অধিকার নয়। তাছাড়া কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন, কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না। অন্যদিকে মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের যুক্তি ছিল যে নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে, বেতন কমিশনের সুপারিশ মেনে তা দিতে হবে। খেয়াল খুশি মতো রাজ্য সরকার দিতে পারে না। তাদের দাবি বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর দিয়ে দিতে হবে। প্রয়োজনে এই বকেয়া ডিএ কিস্তিতে বা ইনস্টলমেন্টেও তাদের মেটাতে হবে। দীর্ঘ শুনানি চলে সুপ্রিম কোর্টের, মাঝখানে বেশ কিছুদিন শুনানি বন্ধ ছিল, একাধিকবার শুনানি পিছিয়ে যায়। অবশেষে গত বছরের 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি হয়েছিল। তারপরে 5 মাস ধরে রায় স্থগিত রাখা হয়েছিল। আজকে সেই বহু প্রতীক্ষিত রায়ের সেই মামলার ডিএ মামলার রায় ঘোষণা করবে। গোটা রাজ্যের সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছেন। আমরা দেখেছি যে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করে রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু কলকাতায় শহীদ মিনারের তলায় দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়েছেন, ধর্ণা দিয়েছেন। নবান্নের সামনে তারা ধর্ণা দিয়েছেন, তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে, তারা নবান্ন অভিযান করেছেন। কিন্তু রাজ্য সরকার তাদের সিদ্ধান্তে অনড় ছিল যে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বর্তমানে যে ডিএর ফারাক প্রায় 40% বেশি, সেই ফারাক মেটাতে হবে এবং তাদের বকেয়া ডিএ দিতে হবে, দরকারে কিস্তিতে মেটাতে হবে এবং কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দিতে হবে। সেই দাবিতে তারা অনড় ছিল এবং সুপ্রিম কোর্টেও তাদের বক্তব্য জানান। তাদের হয়ে দীর্ঘ মামলা লড়ানো হচ্ছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস তামিমরা সুপ্রিম কোর্টে সওয়াল করেন তাদের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো এবং কেন্দ্রীয় সরকারের হাতে দিয়ে দেওয়ার দাবি জানিয়ে, এবং সেই মামলার রায় কিন্তু আজকে ঘোষণা হবে এবং আজকেই বিধানসভায় কিন্তু বাজেট পেশ হতে চলেছে চলতি অর্থ বছরে এবং সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে এই রায় যে একটা বড় প্রভাব ফেলবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কুনামি, রিমিক, হাইকোর্ট এর আগেই বলেছিল যে ডিএ কর্মচারীদের আইনি অধিকার। সুপ্রিম কোর্ট কি সেই অবস্থানই বহাল রাখবে বলে মনে করা হচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টে যখন শুনানি হয়েছিল বিচারপতিরা বারবার জিজ্ঞেস করেছিলেন যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেই অনুযায়ী কি বাজেট, কেন্দ্রীয় সরকার কি হারে বাজেট দেয়, এবং রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছিল দেশের অন্যান্য বেশ কিছু রাজ্য তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দেয়, পশ্চিমবঙ্গ তাহলে কেন দেবে না। পাল্টা রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যে ভারতবর্ষের যত রাজ্য আছে সব রাজ্য কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না, বেশ কিছু রাজ্য তারা তাদের নির্ধারিত ইয়েতে দিয়ে দেয়। এই যুক্তি পাল্টা যুক্তি, সওয়াল পাল্টা সওয়াল দীর্ঘদিন ধরে চলে। রাজ্য সরকারি কর্মচারীরা তাদের সিদ্ধান্তে অনড় যে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে এবং রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে ফারাক সেই ফারাক মেটাতে হবে এবং যে বকেয়া দিয়ে রয়েছে সেটা কিস্তিতে মেটাতে হবে। সুপ্রিম কোর্ট বারবার বোঝার চেষ্টা করেছে যে রাজ্যের কি এটা আইনি অধিকার কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের, পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীরা যেটা সব থেকে বড় প্রশ্ন তুলেছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী যারা দিল্লির বঙ্গভবনে এবং চেন্নাইয়ের যুব হোস্টেলে কর্মরত বা পোস্টিং রয়েছেন রাজ্য সরকারি কর্মচারী, তাদের যদি কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হয়, তারা পশ্চিমবঙ্গে যারা কাজ করছে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের তাহলে কেন কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে না? অর্থাৎ রাজ্য সরকারের কিছু কর্মচারী যারা দিল্লিতে বঙ্গভবনে পোস্টিং রয়েছেন এবং চেন্নাইয়ের যুব হোস্টেলে পোস্টিং রয়েছেন তাদের তুমি দিচ্ছ কেন্দ্রীয় হারে দিয়ে, আর রাজ্যে যারা কাজ করছেন সরকারি কর্মচারী, রাজ্যে যারা বিভিন্ন দপ্তরে কাজ করছেন পশ্চিমবঙ্গের ভেতরে, তাদের তুমি তোমাদের বেঁধে দেওয়া ডিএ অনুযায়ী দিয়ে দিচ্ছে কেন? এই বৈষম্য কেন? সেই প্রশ্ন তুলেছে এবং সুপ্রিম কোর্ট সেটা জানতে চেয়েছে যে কেন কেন্দ্রীয় হারে তুমি দিয়ে দিচ্ছ যারা বঙ্গভবনে যে সমস্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীরা রয়েছেন বা চেন্নাইয়ের যুব হোস্টেলে রাজ্য সরকারের কর্মচারীরা রয়েছেন তাদেরকে তুমি কেন কেন্দ্রীয় হারে দিচ্ছ, আর শুধুমাত্র রাজ্যে যে রয়েছেন তোমার কর্মচারী তাহলে তুমি তাদের আলাদা রেটে দিয়ে দিচ্ছ কেন? এই বৈষম্য কেন? রাজ্যের যুক্তি যেহেতু তারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন, দিল্লিতে রয়েছেন বা চেন্নাইয়ে রয়েছেন, তাই তাদের কেন্দ্রীয় হারে দেওয়া হয়। যদিও সুপ্রিম কোর্ট রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি। এখন দেখো নয় আজকে সুপ্রিম কোর্ট রায় দেবে যে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে বা বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে, সেটা কিস্তিতে হোক যেভাবেই হোক, আর না হলে কিন্তু আর কলকাতা হাইকোর্টের যে অর্ডার ছিল 2022 সালের 20 মে, সেই অর্ডারকে কিন্তু তারা বহাল রাখতে পারে। অর্থাৎ ডিএ
ডিএ হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। রাজ্য সরকার তাদের ইচ্ছা মতো দয়ার দাম দিতে পারে না। 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্ট এই রায়কে তারা বহাল রাখতে পারে সুপ্রিম কোর্ট, আর না হলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এই আবেদন খারিজ করে দিতে পারে। এখন দেখার যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিচ্ছে নাকি রাজ্যের যে যুক্তি যে তারা এটা আইনি অধিকার নয়, এটা রাজ্য সরকার ঠিক করবে কত হারে দিয়ে দেবে, বা এটা কখনো আইনি অধিকার হতে পারে না, বা বকেয়া দিয়ে আমরা দিতে পারবো না, আমাদের আর্থিক কোষাগারে ঘাটতি রয়েছে, এই যুক্তিতে যে আবেদন খারিজ করে দিতে পারে। দেখো এখনো পর্যন্ত এই যে দীর্ঘ 3 বছর ধরে যে মামলা চলেছে কলকাতা হাইকোর্টে, সেই রায় এবং সুপ্রিম কোর্টে যে মামলা চলেছে 2.5 বছর ধরে, তাতে কিন্তু রাজ্য সরকারদের পক্ষে রায় দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর সেটা যদি হয়, আবারও বলছি কুনামি, যে এটা কিন্তু রাজ্যের কাছে একটা বড় ধাক্কা হবে ঠিক বিধানসভা ভোটের আগে। এবং যেভাবে প্রতি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের মন্ত্রীরা তারা বারবার যে দাবি করে যে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন প্রকল্পের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে, উল্টে এখান থেকে তারা কর বাবদ মোটা টাকা নিয়ে চলে যাচ্ছে, রাজ্যের ঘাড়ে প্রচুর ঋণের বোঝা রয়েছে। তাই এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের বাড়তি পয়সা বরাদ্দ করা ডিএর জন্য, অর্থাৎ বকেয়া ডিএ মেটানো বা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়াটা তাদের কাছে একটা বড় বোঝা হয়ে দাঁড়াবে। সেই দিক থেকে কিন্তু আজকে যদি রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় যায়, তাহলে কিন্তু রাজ্যের কাছে এটা বড় ধাক্কা হবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কুনানি, বেশ, ধন্যবাদ রিমিক। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ লড়াইয়ের নিষ্পত্তি হবে আজ ডিএ মামলার রায় ঘোষণা। সুপ্রিম কোর্টে আজ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কর্মচারীদের একাংশ। হাইকোর্ট রায় দেয় মহার্ঘ ভাতা কর্মচারীদের আইনি অধিকার, আর সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। দীর্ঘ শুনানির পর আজ সেই মামলার রায়। রাজ্যের দাবি ডিএ মৌলিক অধিকার নয় এবং কেন্দ্র রাজ্যের আর্থিক তুলনা চলে না। অন্যদিকে কর্মচারীদের যুক্তি, নির্দিষ্ট সময় অন্তর ডিএ দেওয়া সরকারের নীতি ও বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাধ্যতামূলক। আগেই বকেয়া ডিএর 25% দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত, আর আজকের রায়ে পরিষ্কার হবে কেন্দ্রীয় হারে ডিএ মিলবে কিনা রাজ্য কর্মচারীদের। নজর এখন সর্বোচ্চ আদালতের রায়ের দিকে।